হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো এসএসসি 2024 রেজাল্ট নিয়ে টেনশন শেষ এই ভিডিওতে। আমি আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা যারা রেজাল্ট নিয়ে চিন্তিত রয়েছো তারা অনেকটাই খুশি হবে এবং তোমরা চিন্তামুক্ত হতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024 আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে। তো বিশেষ করে আজকের ভিডিওটা কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। 11টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি রেজাল্ট 2024 বর্তমানে প্রস্তুত করেছেন। এখন চলতি বছর এসএসসি রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার ফলাফল কেমন হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকটি সুসংবাদ আমাদেরকে জানিয়েছে, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। বর্তমানে শিক্ষার্থীর অভিভাবক সবাই পরীক্ষার ফলাফলের জন্য দীর্ঘ অপেক্ষা করছে। তারা চাচ্ছে যে খুব তাড়াতাড়ি যেন পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। প্রত্যেকের শিক্ষা বোর্ডে পরীক্ষার ফলাফল প্রকাশ করার লক্ষ্যে পরীক্ষার খাতা শিক্ষকদের কাছে পাঠিয়েছে। যে খাতাগুলো শিক্ষকরা মূল্যায়ন শেষ করে আবার বোর্ডের কাছে নম্বর সহ পাঠাবে। বোর্ড সেই নম্বরের উপর ভিত্তি করে মূল ফলাফল তৈরি করবে, যা শিক্ষা মন্ত্রণালয়ের হাত ধরে প্রকাশিত হবে। এক্ষেত্রে এসএসসি রেজাল্ট 2024 প্রস্তুত করার কার্যক্রম নিয়ে শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছে, আমরা অধিকাংশ বিষয়ে খাতার নম্বর ইতিমধ্যে সংগ্রহ করেছি, কয়েকটি বিষয় নম্বর আমরা এখনো সংগ্রহ করিনি। সেগুলো প্রধান শিক্ষকের কাছে রয়েছে। সেই নম্বর আসার সাথে সাথে আমরা সেগুলো সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করে কার্যক্রম সম্পন্ন করব। এভাবে শিক্ষা মন্ত্রণালয় মূল ফলাফল প্রকাশ করব। পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সুখবর হিসেবে জানিয়েছে, গত কয়েক বছর করোনা ভাইরাসের কারণে অনেক ধরনের শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পেলেও তাদের রেজাল্ট অনেক ভালো ছিল। কিন্তু 2024 সালে শিক্ষার্থীদের বাড়তি কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয়নি। তারপর এ ব্যাচে শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করবে বলে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া 2-1 নম্বরের কারণে কোনো শিক্ষার্থী যদি ফেল করে, শিক্ষক সেখানে নাম্বার বাড়িয়ে দিয়েছে। এমন কথা আমরা শিক্ষকদের সাথে আলোচনা করব শুনতে পেয়েছি। তারা বলেছে 2-1 নাম্বারের কারণে যারা ফেল করেছে তাদেরকে আমরা নাম্বার বাড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। পরীক্ষার খাতার মধ্যে যদি আমরা জায়গা পাই নাম্বার দেওয়ার, আমরা অবশ্যই সেখানে নাম্বার দিয়ে শিক্ষার্থীকে পাশ করিয়ে দিয়েছি। তবে যেখানে 4-5 নম্বরের কারণে ফেল করেছে সেখানে নম্বর বাড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া অনেক শিক্ষার্থী খাতা পর্যাপ্ত লিখতে না পারার কারণে ফেল করেছে। এক্ষেত্রে আমাদের কোনো কিছু করার ছিল না, কারণ শিক্ষার্থীরা যদি খাতায় না লেখে আমরা তো ইচ্ছা করে খাতায় লিখে দিতে পারবো না। শিক্ষার্থীরা লিখতে পেরেছে এবং আমরা তার উপর ভিত্তি করে নম্বর দিতে পেরেছি। রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আগামী মে মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব করা হচ্ছে। এক্ষেত্রে 9 মে, 10 মে এবং 11 মে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সময় দিতে পারবেন, শিক্ষার্থীরা সেই আঞ্চলিকভাবে তাদের ফলাফল দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা দেখতেই পারতেছো যে স্যাররা কীভাবে নাম্বার দিচ্ছে। তো ছাত্র ফেল করা বলতে যারা একদমই লেখে নাই তারাই ফেল করবে, যারা মোটামুটি লিখে আসছে সবাইকেই কিন্তু পাস দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট তথ্য পাওয়ার জন্য।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।